দুর্লভ এই মনুষ্য জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করে করে অনেক সাধনা করে তারপরে আমরা এই মনুষ্য শরীর পাই। কিন্তু এই মনুষ্য শরীর পাওয়ার পর যদি আমরা এর সঠিক ব্যবহার না করি তাহলে আমাদেরকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। খুব কষ্টদায়ক। এই মনুষ্য শরীর কিন্তু কষ্ট অনেক কম, কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারি না। যখন আমরা উপলব্ধি করব তখন আর সময় থাকে না। আপনারা একটু সমাজের দিকে চোখ ঘোরান, দেখতে পাবেন আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে কাজ পশুরাও করছে, আমরাও করছি। ভগবান ঋষভদেব তার 100 পুত্রকে বলছেন, তার জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ হয়েছে। ন অয়ম দেও দেও ভাজন নির্লোকে বিদভুজা দিব্যম সাক্ষম ত্বরন্ত। হে পুত্রগণ, দেহধারী জীবদের মধ্যে, দেহধারী জীব বলতে 84 লক্ষ প্রকার যত জীব, দেহধারী জীবদের মধ্যে নির্লোকে মানে মনুষ্য শরীর পেয়ে বিদভুজা বিষ্ঠাভোজী কুকুর শুয়োরের মতো জীবনযাপন করা উচিত নয়। ওই রকম ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য আমরা যা পরিশ্রম করি মনুষ্য শরীর পেয়ে, পশু পাখিরা বা কুকুর শুয়োরেরা এত পরিশ্রম করে না। করে কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টে কাজ করবার জন্য পশুরা, পাখিরা, কৃমি কীটেরা আমরা যেভাবে পরিশ্রম করি এই পরিশ্রম কি ওরা করে? তাহলে আমরা বুদ্ধিমান জীব কি করে হলাম? বলছে নির্লোকে মানে মনুষ্য শরীর পেয়ে আমাদের কি করা উচিত? দিব্যম সাক্ষম অনন্তম, ভগবানের অপাকৃত তপস্যা করা উচিত। ভগবানের অপাকৃত তপস্যা করলে কি লাভ হবে? দেহ নির্মল হবে। আর দেহ নির্মল হলে কি হবে? অন্তরহীন চিন্ময় আনন্দ পাবো। এই অন্তরহীন চিন্ময় আনন্দ পাওয়ার জন্য কে না চায়? দেখুন, ভালোবাসা যদি করি, একটা বিড়ালের সঙ্গে যদি ভালোবাসা করি, ও কিন্তু আমার বিছানায় এসে শুয়ে পড়বে, পড়বে না? ভালোবাসা যদি করি একটা কুকুরকে, সেও কিন্তু আমার সঙ্গে বসে বসে খাবে, দেখবে, ও কিন্তু পাতে খাবে না, দেখবে আমাকে কখন একটু দেবে, করবে কিনা? ভালোবাসা যদি করি একটা টিয়া পাখি, তাকে যদি রাখবে, ছেড়ে দিলে ও কিন্তু আবার ঘুরে ঘুরে আবার চলে আসবে, আসবে না? তাহলে এই চিন্ময় আনন্দ পাওয়ার জন্য সবাই লালায়িত, কিন্তু এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টে কাজ যেটা পশুরাও করছে, আমরাও করছি, কিন্তু একটা 5টা কাজ আছে, 5 নম্বর কাজ আছে, সেটা পশুরা পারবে না। আমরা চেষ্টা করে আমরা পারব। সেটা কি? আর সেটা করবার জন্য এই মনুষ্য জন্ম, দেবদুল্লভ মনুষ্য জন্ম। দেবতারাও প্রার্থনা করছে ভগবানের কাছে, আমাদেরকে মনুষ্য জন্ম দিন, আমাদের এই ভোগ আর সহ্য হচ্ছে না।
দেখবেন যার যত বেশি অর্থ আছে তার তত বেশি অনর্থ আছে, যার যত টাকা পয়সা আছে তার তত বেশি টেনশন আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলা এসে কিছু খেয়ে না ওরা যখন ঘুমায় না নিশ্চিন্তে ঘুমায়। আর যারা টাটা বিড়লা গোয়েঙ্কা যারা আছে ওদের অনেক অর্থ, ওদের রাতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ওরা ঘুমায়, টেনশন। বলছেন অর্থ অনর্থের মূল। আমরা সবাই বাইরে থেকে এসেছি, আমরা বাংলা থেকে এসেছি কিছু অর্থ কামানোর জন্য, কিন্তু সেই অর্থ যদি ভগবত সেবায় না লাগবে সেই অর্থকে বলা হয় অনর্থ হয়ে যাবে। কেন? বিভিন্ন রকম পাপ কর্মে আমরা লিপ্ত থাকবো, ওই অর্থ দিয়ে আমরা বিভিন্ন পাপ কর্মে লিপ্ত থাকবো। ছেলে মেয়েরা আমাদের কথার বাধ্য থাকবে না, কেন? অনেক অর্থ আছে। দেখবেন যারা অনেক ধনী, ছেলে মেয়ের প্রতি এত আসক্তগ্রস্ত, এরা ওদের কন্ট্রোলে থাকে না, ওরা বিভিন্ন পাপ কর্মে লিপ্ত থাকে। কিন্তু ওই অর্থ যখন ভগবানের সেবায় লেগে যাবে ওটা পরমাত্মা হয়ে যাবে। তাই অর্থটা আমরা কিসে ইমপ্লিমেন্ট করছি তার উপর ডিপেন্ড করবে, আমরা প্রয়োগটা কিসে করছি তার উপর ডিপেন্ড করবে। তদ্রূপ আমাদের এই মনুষ্য জন্ম পেয়েছি অনেক সাধনা করে, যদি একে সৎ ব্যবহার না করতে পারি তাহলে আমাদের পরিণামে কি হবে? অনেক দুঃখ কষ্ট হবে। এই প্রসঙ্গে আমি একটা পৌরাণিক ঘটনা আপনাদেরকে বলছি। এটা তো রাজস্থান, তাই না? এর সামনে একটা স্টেট আছে, রাজ্য আছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, যেটাকে ইউপি বলে। ইউপি বর্তমান হচ্ছে কানপুর, আগে ছিল কনৌজ। আগের নাম কি ছিল? কনৌজ। গঙ্গার পার ওই কনৌজে এক ব্রাহ্মণ পরিবার ছিল। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তার একমাত্র পুত্র ছিল, যার নাম অজামিল। কি নাম? অজামিল। খুব নিষ্ঠা করে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। তার পুত্র ধার্মিক ছিলেন, প্রত্যেকদিন গঙ্গায় স্নান করবেন। হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন না। হরি বল। একটা কথা বলছি আপনাদেরকে, যাদের এটা আছে, আমার কিন্তু অনেকগুলো ফোন হয়েছে জানেন তো। আমি কিন্তু কোথাও ধরুন যদি কথা বলি আমি কিন্তু কোনো পয়সা নিই না, কিন্তু একটা জিনিস নেই, যদি এটা বাজবে সেটা কিন্তু আমার, তখন বলতে পারবে না মহারাজ কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা বাজবে কিন্তু আমার, আপনি দিবেন না, আমি জোর করে নিয়ে নেব। ঠিক আছে, এই জন্য এটা আমার কিনা না, কিন্তু আমি পেয়েছি। তো আশা করি আপনাদের ফোনটা আমার কাছে যেন না আসে, সাইলেন্স করে রাখবেন। কারণ এখন যে 8 ঘন্টা কথা বলা হবে, এটা আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কি এখানে উনি বলবেন। ঠিক আছে, তো যথারীতি যখন এই হরি কথা হয়, ভাগবত কথা হয়, তখন কিন্তু নিদ্রা দেবী আমার কাছে অ্যারেস্ট করে, তাই তো? তো আমরা একবার পেয়ার করে নেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আশা করি নিদ্রা দেবী আর আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে। আর যখন এই নিদ্রা দেবী অ্যারেস্ট করবে আমাকে একটু হাত তুলে দেবেন, আমি আরেকবার করব। সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যে নাম নিলে সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আজকে আমরা সেই উপাখ্যানটাই শুনব। তো অজামিল পিতামাতার বাধ্য সন্তান ছিল, খুব নিষ্ঠা করে মা বাবার কথা শুনতেন। সকালবেলায় গঙ্গা স্নান করে গঙ্গার আশেপাশে যে জঙ্গল আছে ওখান থেকে ফুল তুলতেন আর ফল নিতেন, নিয়ে এসে পুজো করতেন, বাবাকে সহযোগিতা করতেন। এইভাবে করতে 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 একদিন
অজামিলের বিবাহ হয়। একটা অপূর্ব সুন্দরী ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার বিবাহ হয়। বেশ সুখে শান্তিতে অজামিল এবং তার পিতামাতা এবং তার স্ত্রী ভগবানের আরাধনা করছিলেন। কিন্তু দৈববশত একদিন উনি স্নান করে যখন ফুল তুলছিলেন, ফুল তুলে যখন বাড়িতে ফিরছেন, এমন সময় একজন বলছেন শুদ্রাণী, অপূর্ব সুন্দরী, তাকে দেখতে তার রূপ যৌবন খুব সুন্দর, এক শূদ্রের সঙ্গে মিলন করছে। তো অজামিল এটা দেখে তার মনের মধ্যে একটা হলো, এইখানে এই কথা বলবেন। অজামিল চিন্তা করছেন, এই এত সুন্দরী একটা মেয়ে, এইরকম একটা শূদ্র কালো নিগ্র, তাকে দেখতে, অথচ এইরকম ভাবে ও এইভাবে মেলামেশা করছে, এটা ওর মনের মধ্যে ঠিক ভালো লাগলো না। কিন্তু যখন বাড়িতে গেলেন, উনি যখন ঠাকুরের ফুল গাচ্ছেন, মালা গাচ্ছেন, ঠাকুরের সেবা করছেন, বারবার সেই শুদ্রাণীর, সেই বেশ্যা রমণীর সেই রূপ যৌবনের কথাই বারবার তার মনের মধ্যে এসে যাচ্ছে। পরের দিন আবার উনি স্নান করছেন, স্নান করে যখন আবার ফুল তুলে যখন যাচ্ছেন, মনে মনে বারবার শুধু চিন্তা করছে, যদি একবার দেখতে পাই তাকে। কেন ইন্দ্রিয় তার প্রবল, তো তার সেই রূপ যৌবনের প্রতি তার প্রচন্ড আসক্ত হয়ে গেছে। কার? অজামিল। তো যথারীতি সে দেখছে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কাউর অপেক্ষা করছে। সে বলছে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বলছে, না, আমি একজনের জন্য দাঁড়িয়ে আছি। তো এইভাবে বলতে বলতে তার সঙ্গে কথাবার্তা হলো। দ্বিতীয় দিন আবার কথাবার্তা হলো। তৃতীয় দিন তার বন্ধুত্ব হলো। আস্তে আস্তে তাদের প্রেম হয়ে গেল। যথারীতি তাদের এমন ঘনিষ্ঠ একটা ভাব হলো, সে এখন ভাবছে যে আমার বাবা মা বৃদ্ধ হয়েছে, তাই আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। বলছে, আমরা শূদ্র জাতি, আপনারা ব্রাহ্মণ, আপনার পরিবার আমাকে মানবে কেন? না, কোনো অসুবিধা নেই। সে অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছে যে আমি বাবাকে বলবো যে মা তো কিছু সেবা করতে পারে না, বয়স হয়ে গেছে, মায়ের সহযোগিতা করতে হবে, আর আমার স্ত্রী একা সবকিছু করতে পারে, তাই আমাদের একজন দাসী দরকার, কাজের লোক দরকার। এই ভেবে শুদ্রাণীর সঙ্গে ষড়যন্ত্র করে অজামিল একদিন তার বাবাকে বলল, বাবা, মায়ের তো বয়স হয়ে গেছে, আর তোমার বৌমা তো ঠিক মতো সেবা করতে পারে না, একা একা সব কাজ করতে হয়, তাই যদি একজন কাজের লোক রাখা হয় তাহলে ভালো হবে, দেখ কোথায় পাওয়া যায়। মানে সে রাস্তাটা আগে আস্তে আস্তে ক্লিয়ার করে নিয়েছে। বাবার পারমিশন দিয়েছে, সুতারি করছে, আর কোনো চিন্তা নেই, এবার তুমি আর আমার থেকে দূরে থাকবে না, তুমি আমার সামনেই থাকবে। তো কোথায় থাকবে? গোয়ালবাড়ির পাশে একটা রুম তাকে দেওয়া হয়েছে, সে বাড়ির কাজকর্ম করছে। কারণ এইভাবে বেশ কিছুদিন চলছে। আর একদিন তার বাবা মধ্যরাতে যখন বাথরুমে গেছে, দেখছে তার ছেলে, সুযোগ্য ছেলে, সে তার ওই শুদ্রাণীর ঘর থেকে বেরিয়ে আসছে। ব্রাহ্মণ, তিনি সঙ্গে সঙ্গে, এখনকার কলির মানুষের মতো নয়, সে নিষ্ঠা তো নিষ্ঠাই, তো বলছেন আমার জাত নষ্ট হয়ে যাবে, তাই তাকে তেজ্য পুত্র করে দিয়েছে। যথারীতি অজামিলের মনের মধ্যে এইটাই ইচ্ছা ছিল, আমি ওকে নিয়েই থাকবো। ও যেহেতু তার ব্রাহ্মণের সমাজ থেকে চ্যুত হয়ে গেল, ওই জঙ্গলে যে একটা কুটির বানালো, আর সেই শুদ্রাণীর ঘরে পর পর 10 পুত্র জন্ম দিল, এবং তার ভরণ পোষণ করবার জন্য তাকে বিভিন্ন বাড়ি, যে ব্রাহ্মণ উচিত যে কার্যকলাপ, সেগুলো পরিত্যাগ করে চৌর্যবৃত্তি, ডাকাতি, এহেন দুষ্কর্ম নেই যে অজামিল করে। কিন্তু সৌভাগ্যক্রমে পূর্বজন্মের স্বীকৃতি বলে তার ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। ব্রাহ্মণের অজামিলের বয়স হয়েছে, মৃত্যু মুখে পতিত, কিন্তু তার ছোট ছেলের প্রতি অত্যন্ত আসক্ত ছিল। সে বলছে, নারায়ণ এসো, খাবে, নারায়ণ চলো স্নান করবে, নারায়ণ এসো ঘুমোবে, বারবার নারায়ণের স্মৃতি তার আসছে। মৃত্যু শয্যায় শায়িত অজামিল। এহেন পাপ কর্ম নেই যে অজামিল করেনি, তাই তার মৃত্যুর সময় 3 জন যমদূত এসেছে, তাকে কাল পাশে বন্ধন করেছে,
আর তাদের ভয়ঙ্কর রূপ দর্শন করে অজামিল নারায়ণ নারায়ণ বলে উনি চিৎকার করলেন। যদিও তিনি শুদ্ধ নাম উচ্চারণ করে নাম আভাস করেছেন, কিন্তু পুত্রের নাম নিয়েছেন, কিন্তু ভগবানের অযাচিত ভাবে ভগবানের নাম নিয়েছেন। সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণু এসে গেছেন, এসে বলছেন মা ভই মা ভই, ভয় করো না ভয় করো না। এমতো অবস্থায় যমদূতের সঙ্গে বিষ্ণুদের অনেক কথোপকথন হয়েছে। এখানে যমদূতরা বলছেন আপনারা কে? এ মহাপাপী আমাদের প্রভু যমরাজ আমাদেরকে পাঠিয়েছে, একে নিয়ে যাব, নরক যন্ত্রণা একে ভোগ করাবো। আর বলছেন এ তোমাদের দণ্ডনীয় নয়। এবং অনেক তত্ত্ব কথা বিষ্ণুদূতরা বললেন। ওখানে বলছেন এক নাম লইলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই অজামিল যাই পাপ করুক না কেন, তিনি যেহেতু প্রভু নারায়ণ নাম স্মরণ করেছে, এনার পূর্বতন যত পাপ ছিল সমস্ত পাপ থেকে অজামিল মুক্ত হয়ে গেছে। তাই এ তোমাদের দণ্ডনীয় নয়। যাও তোমাদের প্রভুকে যে জিজ্ঞেস করো যে অজামিল তোমাদের দণ্ডনীয় কিনা। যমদূতরা বিষ্ণুদূতের দ্বারা প্রতিহত হয়ে তাদের প্রভু যমরাজের কাছে গেলেন। যমরাজকে বলেন হে প্রভু, এই জগতে কতজন শাসনকর্তা আছে? আমরা জানি এই জগতের সমস্ত শাসনকর্তার ভার আপনি। ইভেন আপনি সমস্ত দেবতাদের পর্যন্ত আপনি শাস্তি দেন। অথচ অজামিল নামক মহাপাপিষ্টকে আমরা আনতে পারলাম না। প্রত্যেকদিন আপনি সকালবেলা যার আরাধনা করেন, মানে 33 কোটি দেবদেবী কার আরাধনা করেন? ভগবান বিষ্ণুর আরাধনা করেন। সেই বিষ্ণু রূপী 4 জন বিষ্ণুদূত এসে আর অজামিলকে আমাদেরকে আনতে দেয়নি। এর কারণ কি? জগতে আমরা জানি একজনই শাসনকর্তা আছে। একটা ন্যায়ালয় অর্থাৎ বিচার যেখানে হয়, যদি অনেক লোক থাকে অনেকগুলো বিচারক থাকতে পারে, কিন্তু প্রধান বিচারপতি একজন থাকে। যেমন আমাদের নিম্ন আদালত, তারপরে জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। তো একটা থাকবে। তো আপনি তো আছে এখানে যদি অনেক বিচারক থাকে, আর যিনি পাপী তাকে যদি নির্দোষী করা হয়, আর যিনি নির্দোষী তাকে যদি দোষী করা হয়, তাহলে এই সমাজ চলবে কি করে? তখন যমরাজ একটা কথা তার দূতদেরকে বললেন, হে দূতগণ, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ধর্মের কথা আমরা 12 জন জানি। ধর্মের কথা আমরা 12 জন জানি। যেহেতু যমরাজ মা ভাগবত উনি এইটা বলেছেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, আমরা সেই শ্লোকটা আমরা একটু পড়বো। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। তাহলে কি হবে, আমাদের যদি কোনো পাপ থাকে পাপগুলো চলে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পাপ তো আমাদের চলে যাবে, কিন্তু আমি যখন জানলাম এটা পাপ, তারপরে কিন্তু সেই পাপটা আমরা আর করবো না। তাই কিন্তু এর 100 গুণ বেশি আবার ওটা হয়ে যাবে। মনে থাকবে তো? তাই করবেন না তো? কেউ জমালয় যেতে চান না তো? কে কে যেতে চান জমালয়? কোনো হাত তুলুন। জমালয়ে যে আচ্ছা করে বাটাম পেটাকে খেতে চান বলুন। হ্যাঁ, কেউ যেতে চায় না, তাহলে বলুন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়স কি বয়। বলছেন ধর্মের কথা আমরা এই 12 জন জানি। এই জন্য আমাদের গ্রাম বাংলার দিকে তথাকথিত ব্রাহ্মণদেরকে আমরা পুজো করাই না। কেন করাই না? এদের ব্রহ্ম জ্ঞানটা থাকা সত্ত্বেও এরা তা আচরণ করায় না। যখন যজ্ঞ হবে 12 মহাজনকে বসাতে হয় নিয়ম। যখন কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, কোনো পুজো হয়, বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, তখন আমাদেরকে তো বসায়, যজমানকে যাচক বসায়। মানে যজমানে মানে আমরা, আমাদের যাদের বাড়িতে
মানে আমরা পুজো করতে নিয়ে এসেছি, যজমানি করতে এসছে। কে এসছে? ব্রাহ্মণ। দেখো ফার্স্টেই আমাদের যখন বসায় যাই পূজা করি, দুর্গা পুজো করি, কালী পুজো করি, বিশ্বকর্মা পুজো করি, শিব পুজো করি, যাই পূজা করি, আগে কিন্তু দেখবেন কোষাকুষি নিয়ে জল নিয়ে আগে বলেন ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। করে কি? আরে করে কি করে? তারপরে দাদুর সঙ্গে তিলক ধারণ করে, যেটা কিন্তু আপনাদেরকে কিন্তু করতে বলে না। কি? কিন্তু জল দিয়ে বলে তোমরা করে নাও, মন্ত্র গো বলে। ললাটে ওম কেশবায় নমঃ, উদরে ওম নারায়ণে নমঃ, বক্ষস্থলে ওম মাধবায় নমঃ, কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, ডান পার্শ্বে ওম বিষ্ণুবায় নমঃ, ডান বাহুতে ওম কি মধুসূদনায় নমঃ, ডান স্কন্দ বাহুমূলে ওম ত্রিবিক্রমায় নমঃ, বাম পার্শ্বে ওম বামন দেবায় নমঃ, বাম বাহুতে ওম শ্রীধরায় নমঃ, বাম বাহু স্কন্ধমূলে ওম ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে ওম পদ্মনাভায় নমঃ, কোটিতে ওম দামোদরায় নমঃ, ওম শ্রী বাসুদেবায় নমঃ। করায়, কিন্তু এর মানেটা কি কেউ বলে না। বলে কি? তৃতীয় নম্বর, প্রথম হচ্ছে বিষ্ণুর নাম স্মরণ করে, হয়তো আমি দুর্গা পূজা করতে এসেছি বা লক্ষ্মী পূজা করতে এসেছি বা আমাদের বিশ্বকর্মা পুজো করতে এসেছি, কিন্তু এইটা তিনটে জিনিস করায়। তৃতীয় নম্বর কি করে? যিনি পুরুষ আছে ওদেরকে বলে, বলো ব্রহ্মবাণী সহস্রাণি, শিববাণী শতানি চ, বিষ্ণু নাম সহস্রাণি, শিখা বন্দনম করমহ। মন্ত্রটা করায়, কিন্তু যখন বাবা শ্রাদ্ধ হচ্ছে একবারে মুন্ডন করে দেয়, রাখে না কিছু। কেন স্বীকার করতে হবে? এই শিখা ধরেই ভগবান বিষ্ণু দূতরা আমাকে নিয়ে যাবে, আমাকে মুসলিম ধর্মে পরিণত করে দিয়েছে। শিখা যদি না থাকবে সে মৃত্যু হয়ে যায়। মন্ত্র আছে, মন্ত্র করায়, কিন্তু ঘাট কাজের দিন বলে না, ভদ্র লিখে দেয়, বলে না ঘাট কাজের সঙ্গে যখন গৌরকরণ করবে শিখা রাখবে। তার জন্য কি আমরা যখন গ্রামের জন্য যাই, দেখেছিস টিকিটা কত বড়? কারা বলে? আমাদের হিন্দু ভাইরাই বলে। কেন? এই শিখার মহিমা কি আমরা জানি না, এটা আমরা জানি না। আমরা 1000 বার ব্রহ্মাকে শপথ করে, 100 বার শিবজিকে শপথ করে, 1000 বার বিষ্ণুকে শপথ করে আমি আমার শিখা বন্ধন করছি, এটা বলছি, কিন্তু কাজের ক্ষেত্রে করি না। তাহলে যমদূতরা নেবে না বিষ্ণুদূতরা নেবে? তাহলে আমাকে জমালে পাঠানোর জন্য আমার যজমান যে যাজক, আমি যজমান, যে যাজক যিনি এসছেন তিনি আমাকে শিক্ষা দেন না। এই শিক্ষাটা নেওয়া কর্তব্য। দেখুন এখানে বলছেন শ্রী বিষ্ণুর সেই ভিতরা দেবতাদের পূজ্য, বিষ্ণুর ভিতরা দেবতাদেরও পূজ্য। বিষ্ণুর ভিত্ত কারা? বৈষ্ণব। বিষ্ণুর ভিত্ত কারা? বৈষ্ণব। তারা দেবতাদের পূজ্য, তাদের রূপ ঠিক বিষ্ণুর মতোই এবং অত্যন্ত, তাদের দর্শনটা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। ভগবান গীতাতে বলছেন বহু বহু নাম জন্মনান অন্তে কেন বনমম পপদন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। দেখুন সুদুর্লভ, এখানে যমরাজ বলছেন যমদূতদেরকে, বিষ্ণুদূতদের অত্যন্ত দুর্লভ। কেউ যদি বিষ্ণুদূতদেরকে দর্শন করে তারা পবিত্র হয়ে যাবে। আমাদের বৈষ্ণব ঠাকুর বলছেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ।
যতক্ষণ গঙ্গা স্পর্শ না হবে, আমরা বাইরে থেকে যদি আসি বলি না একটু গঙ্গা ছিটিয়ে দাও, তাহলে আমি পবিত্র হয়ে যাব। গঙ্গারও স্পর্শ হইলে পশ্চাতে পাবন, যখন গঙ্গা স্পর্শ হবে তখন আমার পাপ দূর হবে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আর একজন বৈষ্ণব ঠাকুরকে দর্শন করা মাত্র সে পবিত্র হয়ে যাবে, হবে কি হবে না? এখানে যমরাজ বিষ্ণু যমদূতকে বলছেন তাদের রূপ ঠিক ভগবান বিষ্ণুর মতোই এবং তাদের দর্শন অত্যন্ত দুর্লভ। বিষ্ণু দূতেরা শত্রুর কবল থেকে, আমার থেকে, দৈব দুর্বিপাক থেকে ভগবত ভক্তদের সব সময় রক্ষা করে। হে দুর্গণ, যাদের কপালে তিলক আছে, যাদের কণ্ঠে তুলসী মালা আছে, আর যাদের মুখে ভগবান শিহরির নাম আছে, তারা দেবতাদেরও পূজ্য। তারা দেবতাদের পূজ্য, তারা আমাদের দণ্ডনীয় নয়। দূর থেকে তাদেরকে প্রণাম করে চলে আসবে। কে বলছেন? যমরাজ বলছেন। কাকে? যমদূতদেরকে বলছেন। যাদের কপালে তিলক আছে, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে, আর যাদের মুখে হরির নাম আছে, তারা দেবতাদের পূজ্য। তারা আমাদের দণ্ডনীয় নয়। দূর থেকে তাদেরকে প্রণাম করে চলে আসবে। কে বলছেন? যমরাজ বলছেন। প্রকৃত ধর্ম স্বয়ং ভগবান দ্বারা প্রণীত। ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। এইটা আমাদের মতো সাধারণ লোক লেখেনি। এই গ্রন্থ আমাদের মতো সাধারণ লোক লেখেনি। কে লিখেছেন? গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব লিখেছেন। সপ্তাবেশ অবতার, ভগবানের আবেশ অবতার, মানে ভগবানই। ধর্মন্ত সাক্ষাৎ ভগবান প্রণীত। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, আমরা যেখানেই থাকি না কেন, প্রত্যেক দিন গীতার একটা করে শ্লোক পড়া উচিত। বাড়িতে ভাগবতম রাখা উচিত, একটা করে ভাগবতম পড়া উচিত। কৌমারী আছে স্থিত ধর্মান, কৌমার বয়স থেকে, 4 বছর বয়স থেকে আমাদের এই ধর্ম কথা যাজন করা উচিত। আমরা তো করি না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যদি করতে যায়, এই তোদের এখন না, এখন পড়াশোনা কর, পরে করবি, পরে করবি। আমি তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছিলাম। আমি একটা প্রত্যন্ত গ্রামে আমি থাকতাম। যখন ওখান থেকে, কলকাতা থেকে যখন আমি বাড়িতে ফিরেছি, কোনো সৌভাগ্যক্রমে, কোনো বৈষ্ণবের কৃপায় আমার হাতে গীতা এসছে। আমি যখন গীতা পড়ে সব ছেড়ে দিয়েছি, বাড়িতে রেড়ের বলে আওয়াজ এলো। আমার জেঠিমা আমাকে বলছেন, কিরে বাবা, তোর সম্বন্ধে কি শুনলাম? তুই নাকি সব ছেড়ে দিয়েছিস? আমি সব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? আমি কি হাওয়া খেয়ে বেঁচে থাকবো? না না, এই বয়সে এগুলো ঠিক না। কোন বয়সে ঠিক? আমার তখন 23-24 বছর বয়স। কোন বয়সে ঠিক না? একটু বয়স হলে ভালো। আমি সাইকেলিং শিখেছি ছোটবেলায়, ও আ ক খ এবিসিডি শিখেছি ছোটবেলায়, সাঁতার শিখেছি ছোটবেলায়, ব্যায়াম শিখেছি ছোটবেলায়, পড়াশোনা শিখেছি ছোটবেলায়। আর আধ্যাত্মিক জ্ঞান যেটা নেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য, সেটা বুড়ো বয়সে। আমি আমার জেঠিমাকে বলেছিলাম, কোন বয়সে করলে ঠিক হয়? না 50-60। তখন ওনার 74 বছর বয়স। কত? 74 বছর বয়স। আমার গুরু মহারাজ আমাকে বলছিলেন, বলছে মূর্খের সঙ্গে কোনোদিন তর্ক করতে যাবে না। আর গুরুজন তাদেরকে মূর্খ বললেও খারাপ ভাবে, তাদেরকে কথা বলতে দেবে, তাদের কথা দিয়ে তাদেরকে বলবে। তাই বলছি কোন বয়সে করলে সুবিধা হবে? না 50-60। ওনার তখন বয়স কত? 74। আমি জেঠিমা, তুমি আজকে এই মাছ মাংস সব ছেড়ে দাও, কালকে থেকে আমি আবার মাছ মাংস ধরে নেব।
না রে বাবা, একটু গন্ধ না হলে ভালো লাগে না। কেন আমাদের বাঙালিদের এইটি স্বভাব। কিন্তু আমি একদিনই ছেড়েছিলাম। দিল্লি মেডিকেল ইনস্টিটিউশন থেকে একটা আর্টিকেল বেরিয়েছিল ইংলিশে, আমি এগুলো খুব পড়তাম। তো ওটা দেখে আমি একদিনই ছেড়ে দিয়েছিলাম। কেন? ওখানে কোনো আধ্যাত্মিক কথা বলেনি। যেমন গীতাতে ভগবান বলছেন, যোগ্য শিষ্ট অশ্বিন সন্তঃ মুচ্যন্ত সর্বকিল বিষয় ভুঞ্জতে অঘম পাপাহা এ পচাত্মী আত্মকারণা। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কারণ তারা যা কিছু খাবে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ পাবে। যারা স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন খাবে, তারা প্রত্যেকটা গ্রাসে গ্রাসে পাপ খাবে এবং তারা চোর। তাই যেটা ভগবানকে দিতে পারবেন না সেটা আমাদের খাওয়া উচিত না। আর যদি আমরা খাবো আমাদের নিষিদ্ধ বস্তুগুলো, তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ জ্বালা ব্যাধি হবে। আর সেটাই আমি দেখেছিলাম দিল্লি ইউনিভার্সিটিতে, ওরা রিসার্চ করে ওরা বের করেছিল এই জগতে দু প্রকার জীব আছে। এই জগতে দু প্রকার জীব, একটা ভেজ, একটা নন ভেজ। তাহলে আমরা যে বাই বর্ন, আমরা জন্ম থেকে আমরা ভেজ না নন ভেজ আমরা জানি না। 6 মাস বয়স পর্যন্ত যতক্ষণ আমাদের মুখে প্রসাদ না হয়েছে, আমরা ভেজ ছিলাম না নন ভেজ ছিলাম? আপনারা দেখুন, আমাদের 6 মাস বয়স পর্যন্ত তাই বাই বর্ন একটা কুকুর ভেজ না নন ভেজ? একটা কুকুর, একটা বিড়াল, একটা বাঘ নন ভেজ, একটা শিয়াল জন্ম থেকে কিন্তু নন ভেজ, ঠিক না? কিন্তু আমরা কি, আমরা 6 মাস বয়স পর্যন্ত আমরা ভেজ। তারপরে আমাদের অন্নপ্রাশন হলো, মুখে প্রসাদ হলো, আমরা জোর করে ওকে আমরা নন ভেজ করাই। কিন্তু দেখুন এখানে কি বলছেন, আমি আপনাদের কয়েকটা পয়েন্ট বলছি, আমার ভালো লেগেছে। আমি ভারতবর্ষে যেখানেই যাই আমি এই পয়েন্টটা বলি সবাইকে। এবার অ্যাজ ইউর লাইফ আপনারা কি করবেন আপনাদের উপর ডিপেন্ড করবে। যারা মাংসাশী জীব তারা জল চেটে খায়। একটা মাংসাশী জীবকে দেখাতে পারবেন না যে জল চুমু দিয়ে খায়। কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হায়না, শিয়াল, এরা জল চেটে খায় না চুমু দিয়ে খায়? যারা নন ভেজ মাংসাশী জীব তারা জল চেটে খায়, তারা কোনোদিন তারা জল চুমু দিয়ে খায় না। আর যারা ভেজ, যারা শাকাহারী জীব তারা জল চুমু দিয়ে খায়। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হরিণ, খরগোশ, এরা জল চুমু দিয়ে খায় না চেটে খায়? আমরা জল চুমু দিয়ে খাই না চেটে খাই? তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্টে আমরা ভেজ না নন ভেজ? এটা গীতাতে বলেনি, ভাগবতে বলেনি, এটা দিল্লি ইউনিভার্সিটি মেডিকেল ইনস্টিটিউশন থেকে বলেছিল। নাম্বার 1, তাহলে জন্মগতভাবে আমরা 1 নম্বর পয়েন্টে আমরা ভেজ, আমরা সর্বভোগ পানি নয়। দ্বিতীয় নম্বর, যারা মাংসাশী জীব তাদের তাদের খুব ধারালো তীক্ষ্ণ নখ থাকে। কুকুর, বিড়াল, বাঘ, সিংহের নখগুলো একই রকম ধারালো তীক্ষ্ণ নখ থাকে। আর যারা ভেজ তাদের ধারালো তীক্ষ্ণ নখ থাকে না। দেখুন আমার কিন্তু অনেক বড় বড় নখ আছে, দেখেছেন, কিন্তু ধারালো তীক্ষ্ণ নয়, কুকুর বিড়ালের মতো। তাহলে আমরা ভেজ না নন ভেজ? ভেজ বাই বর্ন, জন্ম থেকে। তৃতীয় নম্বর, খুব একটু রৌদ্র হোক বা একটু গরম পড়ুক, দেখবেন যারা নন ভেজ মাংসাশী জীব জিহ্বা বের করে, লালা না, ওগুলো ওদের ঘাম বের করে, ওদের ঘামগ্রন্থিটা জিহ্বার মধ্যে আছে। যে কোনো পশু চিকিৎসককে জিজ্ঞেস করবেন, ওদের কিন্তু লোমকূপ দিয়ে ঘাম বেরোয় না। যারা মাংসাশী জীব, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হায়না, শিয়াল, এদের লোমকূপ দিয়ে ঘাম বেরোয় না, ওদের জিহ্বা দিয়ে ঘাম বেরোয়। সব থেকে বেশি ছোটে কে?
ঘোড়া, সবথেকে বেশি লাফায় কে? হরিণ, সবথেকে বেশি মাল নেয় কে? গাধা। যতই গরম পড়ুক, যতই রোদ উঠে যাক, কোনদিন দেখেছেন কুকুর বিড়ালের মতো করছে? করেছে? ওদের লোমকূপ দিয়ে ঘাম বেরোয়, ওদের কিন্তু জিহ্বা দিয়ে ঘাম বেরোয় না। আচ্ছা বলুন তো, আমাদের লোমকূপ দিয়ে ঘাম বেরোয় না জিহ্বা দিয়ে ঘাম বেরোয়? হ্যাঁ, আমি কিন্তু একটু কম শুনি। তাহলে আমরা ভেজ না নন ভেজ? তৃতীয় নম্বর পয়েন্টে আমরা ভেজ না নন ভেজ? যারা মাংসাশী, দুটো দুটো 4টে ইঞ্চি যে দাঁত থাকে, বড় বড় দাঁত থাকে, কামড়ে কামড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। দেখুন কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, শিয়াল একই রকম দাঁত। আর যারা যারা ভেজ, তাদের পাটিযুক্ত দাঁত থাকে। গরু, ছাগল, ভেড়া, এদের কি দাঁত থাকে? আমাদের পাটিযুক্ত দাঁত না কুকুর বিড়ালের মতো দাঁত? তাহলে আমরা ভেজ না নন ভেজ? আমরা কি খাচ্ছি? ভেজও খাচ্ছি, নন ভেজও খাচ্ছি। না বোঝা গেল না? এবার ভেজ নন ভেজ খাওয়ার পরিণামটা বলছে 5 নম্বর পয়েন্ট। যারা মাংসাশী জীব, সে যতটা লম্বা, তার 3 গুণ লম্বা হচ্ছে তার খাদ্য নালীটা। কত গুণ লম্বা? 3 গুণ। কেন? বলছে মাংসটা তাড়াতাড়ি পচন ধরে। 3 ঘন্টার পর থেকে মাংসটা কি হয়? পচন ধরে। 1 দিন পরে নরম হয়ে যাবে, 2 দিন পরে পচে যাবে, 3য় দিন পরে পোকা হয়ে যাবে। হবে না? হবে না? আমি মরি, একটা ছাগল মরুক, একটা ইঁদুর মরুক, একটা গরু মরুক, যেই মরুক, তাই ভগবান যখন সৃষ্টি করেছেন তার খাদ্য নালীটাকে 3 গুণ বড় করেছেন। একটা বিড়াল যদি 2 ফুট হবে, ওর খাদ্য নালীটা 6 ফুট। একটা কুকুর যদি 3 ফুট হবে, ওর খাদ্য নালীটা হচ্ছে 12 ফুট, 9 ফুট। একটা বাঘ যদি 8 ফুট হবে, ওর খাদ্য নালীটা 24 ফুট, মানে 3 গুণ বড়। আর যারা ভেজ, তার খাদ্য নালীটা হচ্ছে 10 গুণ বড়। আমি যদি 6 ফুট হই, আমার খাদ্য নালীটা হচ্ছে 60 ফুট। এই যদি 2 ফুট হয়, এর খাদ্য নালীটা আছে কত? 20 ফুট। একটা খরগোশ যদি 2 ফুট হয়, ওর খাদ্য নালীটা হচ্ছে 20 ফুট। একটা গরু যদি 10 ফুট হবে, ওর খাদ্য নালীটা হচ্ছে 60 ফুট, 100 ফুট, 10 গুণ বড়। এবার শরীরের মধ্যে আমরা মাংস ঢুকালাম, মাল ঢুকালাম, কিন্তু শরীর থেকে বেরোতে পারছে না। আমাদের টিউমার, ক্যান্সার হবে। এটা দিল্লি ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি ওরা বলছে। আমি এর উপরে 3 বছর আমি রিসার্চ করেছি বোম্বে টাটা হসপিটালে, 99, 2000, 2001, 3 বছর এর উপরে আমি রিসার্চ করেছি। আপনারা যে কোনো একজন কাউকে যদি পরিচিত থাকে কোনো ক্যান্সার হসপিটালে বা কোনো ডাক্তার বা কাউ যদি হয়ে থাকে, দেখবেন সেই হসপিটালে গিয়ে দেখবেন 90 থেকে 95% পেশেন্ট ননভেজ। টিউমার আর ক্যান্সারের ফার্স্ট জার্মটা হচ্ছে কোথা থেকে? ননভেজ থেকে। তাই এই পয়েন্টগুলোর উপরে ডিপেন্ড করে আমরা দেখতে পাই, যদি আমরা এগুলো ভগবানকে দিতে পারি না, তাই আমরা এগুলো খেতে পারবো না। আর যদি খাবো, এখানে তারপরে বলছে প্রকৃত ধর্ম স্বয়ং ভগবানের দ্বারা প্রণীত, সম্পূর্ণরূপে সত্যগুণে অবস্থিত হওয়া সত্ত্বেও যারা ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বিরাজ করেন, সেই মহান ঋষিরাও তা নিশ্চিতভাবে জানেন না। আমরা তো সাধারণ মানুষ, এই ধর্মের কথা আমরা জানবো কোথা থেকে? আমাদের বাড়িতে যখন কোনো পুজো পার্বণ হয়, তুই বাড়িতে ননভেজ উঠে নাকি? আমাদের বাড়িতে যদি কেউ মারা যায়, 10 দিন বা 12 দিন বা 14 দিনের যে শ্রাদ্ধ হয়, কি বাড়িতে ননভেজ উঠে নাকি? কেন? কেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন করা উচিত। তাই আমাদেরকে মনে রাখতে হবে, এই ধর্মের কথা এখানে বলছেন আমরা 12 জন জানি। কজন? ঋষিরা, ওরা পর্যন্ত জানে না। এখানে বলছেন যমরাজ, হে দূতগণ, যারা ভগবানের এই আদেশকে মানে না, ভগবানের নিয়মকে যারা পালন করে না, তারা দুরাচারী।
আমাদের মহারাজ বলছেন না গীতার একটা শ্লোক, ধর্মের কথা, ধর্মপথে চার প্রকার লোক মানে না আমাকে, আর চার প্রকার লোক মানে। চার প্রকার লোক কারা মানে? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আর চার প্রকার লোক কারা মানে না? কারা মানে না? মূঢ়া নরধম মায়া অপহৃত জ্ঞানম আসুর ভাবাপন্ন। যারা মূঢ়া, কোনো কিছু মানে না, কোনো কিছু নেই, বাপ পিতা কিছু নেই। নরধম, মনুষ্য শরীর পেয়েছি কিন্তু মনুষ্য শরীরের কার্যক্রম আমরা করি না। মূঢ়া নরধম মায়া অপহৃত জ্ঞানম, অত্যন্ত শিক্ষিত, ডাক্তার, উকিল, ব্যারিস্টার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবের ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। তাই এই মায়া অপহৃত জ্ঞান, তাদের জ্ঞানটাকে নষ্ট করে দিচ্ছে মায়ার দ্বারা। আর আসুরি ভগবান, অসুরেরা ভগবানের আইন ফাইন মানে না, অসুরেরা ভগবানের আইন মানে না। তাই আমরা এগুলোকে গ্রহণ করব না। কেন? এগুলো ভগবানকে দেওয়া যায় না। এখানে বলছেন দেবতা অথবা প্রধান প্রধান সিদ্ধগণ তা জানে না, তাহলে মানুষ, অসুর, বিদ্যাধর বা চারুবর্ণের আর কি কথা? তারা কি করে বলবে? তাই আমরা অজ্ঞানী আছি, কিন্তু আপনারা ভাগ্যবান। আমরা কিন্তু এইরকম কথা আমরা কাউকে তো শুনিনি। পূর্বজন্মের স্বীকৃতি ছিল, এইরকম মহাজনদের সংস্পর্শ পেয়েছি, তারপরে কিন্তু আমরা এসেছি। কিন্তু আপনারা জানতে পেরেছেন, আপনাদের স্বীকৃতি বলে আপনারা জানতে পেরেছেন। কেন? ভগবান বলছেন বহু নাম জন্মনাম অন্তে, বহু জন্মের পর জ্ঞানবান মাম প্রপদ্যতে। আমার সাধারণত কারা হয়? যারা জ্ঞানবান, যাদের জ্ঞান পেয়েছে, সত্যিকারের জ্ঞান পেয়েছে, তারা আমার এই পথে আসবে। আমি কে? বাসুদেব সর্বমিতি, আমি বাসুদেব কৃষ্ণ, সব মহাত্মা সুদুর্লভ। এইরকম মহাত্মা জগতে সুদুর্লভ। তাই আমাদের সনাতন ধর্মগ্রন্থ, এখানে হিন্দুদের নয়, এখানে খ্রিস্টানদের নয়, এটা মুসলিমদের নয়, সকলের সনাতন যেটা চির সত্য ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের প্রত্যেকের গীতা পড়া উচিত। গীতার মধ্যে সব দেওয়া আছে। যদি গীতা পড়বেন আপনারা জানতে পারবেন। বলবেন মহারাজ আমরা তো সংস্কৃত পড়তে পারি না, বাংলা আছে, বাংলার মানেগুলো পড়বেন। আর যদি না পান, আমাদের ইউটিউব চ্যানেল আছে, মহারাজ সবাইকে পাঠায়, ফোন করবেন। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে উৎসব হয়, আমাদেরকে ডাকবেন, আমরা আসবো। এখানে বলছেন ব্রহ্মা, নারদ, শিব, চতুর্ষণ, কপিল দেব, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্ম পিতামহ, বলি মহারাজ, সুখদেব গোস্বামীপাদ এবং আমি যমরাজ, আমরা এই 12 জন প্রকৃত ধর্মের তত্ত্ব আমরা জানি। কাদেরকে বলছেন? যমদূতদেরকে বলছেন। আমরা প্রকৃত এই ধর্মের তত্ত্ব জানি। হে ভৃত্যগণ, এই দিব্য জ্ঞান বা ভাগবত ধর্ম, ভগবত প্রেম ধর্ম নামে পরিচিত, ভগবত প্রেম ধর্ম নামে পরিচিত। এই জড়া প্রকৃতি গুণের দ্বারা কলুষিত নয়। এই ধর্ম জড়জগতিক কলুষিত। এই জন্য বলছেন অমল পুরাণ। এর নাম কি? কোন মল নেই, কলুষিত নয়। এই ভাগবত ধর্ম যাজন করুন, আপনারা আনন্দ থাকবেন, বাড়ির প্রত্যেকে আনন্দে থাকবেন। ভগবান গীতাতে বলছেন আমরা শান্তিতে থাকতে চাই কিনা বলুন? আমি 3টে জিনিস আপনাদেরকে দেব, সুখ, দুঃখ আর শান্তি। একটা নিতে হবে।
সুখ মানে অনেক টাকা পয়সা ধন দিল, আপনার অভাব হবে না। আমরা আসলেও আপনার অনেক টাকা দান ধ্যান করে দিতে পারবেন। ছেলে মেয়েরা অনেক টাকা পয়সা আছে, বাজে জায়গায় যাচ্ছে, মদ খাচ্ছে, টোলটে উল্টে রাতে বাড়িতে ফিরছে, সুখ। বাড়িতে কলহ আছে, সুখ। দুঃখ কি? অভাব, কাজকর্ম নেই, অত দূর থেকে এসে কাজকর্ম নেই, ধান্দা নেই, কিছু নেই, চলছে না, বাড়ি ভাড়া দিতে পারছি না, মেনটেন্স খরচা দিতে পারছি না, সংসার চলছে না, ছেলেদের টিউশন দিতে পারছি না, দুঃখ। বিভিন্ন রোগ জ্বালা আক্রান্ত, দুঃখ। তাহলে সুখ বললাম, দুঃখ বললাম। শান্তি কি? ডাল আলু ভাতে খাবো, সকলে মিলেমিশে থাকবো, যেটুকু খাই ভাগ করে খাবো, শান্তি। ভগবানকে নিয়ে থাকবো, সৎ পথে থাকবো, ভগবানকে ভোগ লাগিয়ে খাবো, শান্তি। বলুন এই তিনটের মধ্যে আপনারা কোনটা নেবেন? কে সুখ নেবে? হাত তুলুন। টাকা পয়সা কারণ লাগবে না, লাগবে না তো। দুঃখ কেউ নেবেন না, রোগ জ্বালাও কেউ নেবেন না, শান্তি নেবে, তাই তো? এবার আমি 1,00,000 টাকা আপনাদেরকে দেবো, 1,00,000 টাকা। আমাকে 1 চামচ শান্তি আমাকে এনে দেবেন। আনতে পারবেন? শান্তি তো চাইছেন, শান্তিটা আছে কোথায়? শান্তি তো চাইছেন, শান্তি আছে কোথাও? হ্যাঁ, সে কি? আমি দিতে এসেছি, আপনারা বলছেন নাই। আমি দেবো বলছি তো। বলুন আমার সঙ্গে বলুন, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রীরাম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি। যাদের এই জ্ঞান আছে তারা শান্তি পাবে। একমাত্র ভোক্তা হচ্ছে ভগবান, মালিক ভগবান। আমরা যখন আপনাদের বাড়িতে যাব, যে আমরা নিমন্ত্রণ করব, যে মায়াপুরে এখন বিরাট করে উৎসব আছে, দোলযাত্রা 7 দিন ধরে পরিক্রমা আছে, ভগবান চৈতন্য মহাপ্রভুর বিরাট অনুষ্ঠান, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ যেটা করে গেছেন, কি নবদ্বীপ ধাম প্রচারণী সভা। গৌর জয়ন্তীর দিন 3টের সময় যোগপীঠ মন্দির মহাপ্রভুর জন্মস্থানে বিরাট সবাই, সারা পৃথিবীর যত আমাদের মহাজনেরা আছে, সন্ন্যাসীরা সবাই আসে, সব মন্দির থেকে আমাদের মঠে আসে। এটা প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর করে গেছেন। গত বছর গেছে 129